إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا وعلى ربهم يتوكلون عن ابن عباس قال النبي صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون رواه البخاري ومسلم عن عمر بن الخطاب قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم توكلون حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا رواه مسلم আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ে কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, দয়ায় যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকের এই ইসলামী জালসায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বেই কয়েকটি গুরুত্বপূর্ণ ইত্তেবায়ে সুন্নাতের উপরে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে। আমরা ইবাদত করতে গিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করে চলি, তাহলে সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। সেই আমল হবে ভ্রান্ত আমল।
যে কোনো ইবাদত, যে কোনো আমল করার পূর্বে একজন মানুষের সুন্নাহ অনুযায়ী আমল করা ফরজ। যেই মানুষের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করতে গিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির উল্টাভাবে ইবাদত করি তাহলে সেটা হবে বিদআত। আর বিদআত করলে সে আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলিকে নষ্ট করো না, বাতিল করো না, নিষ্ফল করো না। উল্লেখিত সূরা মুহাম্মদ 33 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমল করার পূর্বে রসুলের তরিকায়, রসুলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। ইবাদত করতে গিয়ে যদি রসুলের সুন্নাতের বিপরীত হয় তাহলে তোমাদের আমল বাতিল হবে, নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই ইবাদত করলো। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ফরজ। সালাতে, সিয়ামে, হজে, যাকাতে, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, দান সাদাকা, যে কোনো আমল করার পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে তার সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমলটা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, যেই পদ্ধতিতে করতে বলেছেন, যেই নিয়মে করতে বলেছেন, যেই স্থানে করতে বলেছেন, যেই সময়ে করতে বলেছেন, আমাদেরকে ওইভাবে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন একভাবে, আর আমরা যদি ওই আমলটা করি আর একভাবে, তাহলে সে আমলটা আল্লাহ বিচারের মাঠে বাতিল ঘোষণা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে বলেন যে আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলবো না? অবাক কথা আল্লাহ বললেন, মানুষ আমল করে বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। মানুষ তো আমল করে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে
ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বললেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন আমিলাতুন নাসিবা, মানুষ আমল করে হতাশ হবে, ক্লান্ত হবে, নিরাশ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচারের মাঠে মানুষের আমলনামা আমার সামনে পেশ করা হবে, আমি বহু মানুষের আমলনামা ধূলিকণায় পরিণত করব, তার মানে আমল কবুল হবে না। বিচারের মাঠে বহু মানুষ এমন আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ, দান, সাদাকা এগুলি নিয়ে উপস্থিত হবে, কিন্তু সেগুলি আল্লাহ কবুল করবেন না। কেন? সেগুলি করতে গিয়ে আপনার বিদআত ঢুকে ফেলেছেন, বিদআতের মাধ্যমে আমল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করেননি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত বিচারের মাঠে কবুল করবেন না। বিশ্বাস করেন, যারা আমল করেনি তারা তো জাহান্নামে যাবে, যারা আমল করে মারা গেছে তাদের আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয় তাহলে বিদআত করার কারণে তাদেরকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি বিচারের মাঠে বহু আমলকারীর আমলনামা ধূলিকণায় পরিণত করব, আমি কবুল করব না। আশ্চর্য কথা, আমল কবুল হবে না কেন? আমল কবুলের অনেক শর্ত আছে, তার একটা শর্ত হচ্ছে বিশুদ্ধ ইখলাস, বিশুদ্ধ নিয়াত। যদি আপনি মানুষকে দেখাবার জন্য আমল করেন, দান, সাদাকা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহলে ওই আমলটা আল্লাহ কবুল করবেন না। দুই, বিশুদ্ধ তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষের, অন্য কোনো মতবাদের, অন্য কোনো দলের, অন্য কোনো ইমাম, খতিব, মুস্তাহিদ, মুজাদ্দিদ, অন্য কোনো দলের নীতিতে বাপদাদার তরিকায়, বাপদাদার নিয়মে যদি আমল করেন আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয় তাহলে সে আমল আল্লাহ বিচারের মাঠে প্রত্যাখ্যান করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইবাদত আকারে আমার শরীয়তে নতুন কিছু ঢোকালো, আল্লাহ তা বিচারের মাঠে কবুল করবে না, তার কোনো অংশ নেই। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, শরীয়তের মধ্যে নতুন কিছু ঢোকাবে সেটা হবে প্রত্যাখ্যাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো আর সেই আমলটা লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না থাকে ফাহুয়া রাদ, তাহলে সেটা বাতিল। আল্লাহর নবী বলছেন যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো মুসলিম নারী, যে কোনো মুসলিম পুরুষ যদি একটা আমল করে আর ওই আমলটা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না থাকে তাহলে সেই আমলটা বাতিল। আপনি লক্ষ্য করুন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা কতটা জরুরি। আপনার সালাতটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, আপনার সিয়ামটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, আপনার যদি তাসবিহ তাহলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, আপনার যদি জিকির আজগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, আপনার যদি কোরআন তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়,
হয়, তাহলে এই আমলগুলি বিচারের মাঠে আল্লাহ বাতিল ঘোষণা করবেন। আপনাকে কয়েকটা সিরিয়াল দেখাই। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলে যদি আমার নির্দেশনা না থাকে তাহলে সে আমলটা বাতিল হবে। আপনাকে দেখাই আপনি কোন আমল করছেন যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা নেই, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তার একটা কি, আপনি সালাম দিচ্ছেন, আপনি আরেকজন দ্বীনী ভাইকে সালাম দিলেন, সালাম দেওয়ার সময়তে মুসাফা করেন। মুসাফা করা গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুসাফা করে সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান, যে কোনো দুজন মুসলিম রাস্তাঘাটে সাক্ষাৎ হওয়ার পরে যদি পরস্পরের দুই হাতে মুসাফা করে, আপনার ডান হাত আর তার ডান হাত পরস্পরের দুই হাত, আল্লাহর নবী বলছেন পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় যদি কোনো মুসলিম করে, গুফরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাহলে তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। পরস্পরের দুই হাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি, গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু আপনি সালাম দেওয়ার সময়তে 3 হাত লাগিয়ে দিলেন, 4 হাত লাগিয়ে দিলেন, আবার বুকে মারছেন, আবার চুমা খাচ্ছেন, ওটা হয়ে গেল বিদআত, আর পাপ ক্ষমা হবে না। বোঝা গেল না মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পরের দুই হাতে মুসাফা করো। অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে, তানা সারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, আল্লাহর নবী বলছেন তারা দুই হাতে পরস্পর মুসাফা করার কারণে তাদের পাপকে আল্লাহ ওইভাবে মুক্ত করেন, ওইভাবে তাদের উভয়ের পাপকে ঝরিয়ে দেন যেমন শীতকালে গাছ থেকে পাতা ঝরে যায়। এই কথা আল্লাহর নবী বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করো। আর আপনি সেখানে দুই হাত নন, কয় হাত লাগিয়ে দিয়েছেন? 3 হাত, 4 হাত। পা যদি দেওয়া সম্ভব হতো মনে হয় পাও লাগাতেন, তো পা তো সম্ভব হয় না। আপনাকে হাসানোর জন্য কথা বলিনি, আপনি এগুলি তুচ্ছ মনে করেন না। শয়তান প্রাণপণে চেষ্টা করছে আদম সন্তানের আমলকে নষ্ট করে দেওয়ার জন্যে। বিশ্বাস করেন পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের ওপরে সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে চরিত্রশীল মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো আমল করতে গিয়ে একমাত্র তার নীতি, তার পদ্ধতি অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যদি আমল করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উল্টা ভাবে করেন তাহলে সে আমলটা কবুল হবে না। আপনাকে আরেকটা দেখাই, যে আমলটা আপনি করছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলটা করতে বলেননি। সবাই করে, সবাই করে, কেউ বোঝার চেষ্টা করে না। মানুষ শোনেও না শোনার ভান করে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্মকে পরিচালনা করতে চায়, বড় আলেমের দোহাই দিয়ে ধর্মকে টিকিয়ে রাখতে চায়, বড় আলেম ওলামার দোহাই দিয়ে ধর্মকে টিকিয়ে রাখতে চায়। বিশ্বাস করেন সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ধর্মকে টিকিয়ে রাখতে চায়। বড় আলেমের দোহাই দিয়ে ইসলাম চলবে না, বড় হুজুরের দোহাই দিয়ে ইসলাম চলবে না, আপনার ইমাম খতিব এদের দোহাই
দোহাই দিয়ে ইসলাম চলবে না, বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলবে না, আপনার লৌকিকতার দোহাই দিয়ে ইসলাম চলবে না, সামাজিকতার দোহাই দিয়ে ইসলাম চলবে না, আপনার অমুক যুগ থেকে করে আসছি এখন করলে ক্ষতি কি, এই দোহাই দিয়ে চলবে না। একজন মানুষের সুন্নাহ অনুযায়ী দ্বীন ইসলাম চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আরেকটা কি, কেউ বোঝার চেষ্টা করে না, আমাদের বক্তব্য শোনার চেষ্টা করে না, বিবেচনা করার চেষ্টা করে না, শুধু ইবলিশের মতো যুক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলটা যদি আমার দেওয়া না হয় সে আমলটা বাতিল হবে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 8টা থেকে 9টা বিদাত দিয়ে সালাত শুরু করে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 8টা থেকে 9টা বিদাত দিয়ে সালাতকে শুরু করে, যেটা আল্লাহর নবী করতে বলেননি। আপনাকে দেখাই, আপনি সালাতে যখন দাঁড়ালেন, আপনি জায়নামাজটা বিছিয়ে জায়নামাজের দোয়া বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নাকি জায়নামাজের দোয়া। কে বলল? কোথা থেকে আসলো? যার দলিল কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। হুজুর বলে দিয়েছে, বাপ দাদা থেকে শুনে আসছেন, কিন্তু এর দলিল নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া তিনি বলে যাননি। জায়নামাজের দোয়া হিসেবে কোনো দোয়া পৃথিবীতে নাই, এটা হুজুর আবিষ্কার করেছে। এটা 1 নম্বর বিদআত। এটা কোরআন মাজিদের আয়াত, আপনি জায়নামাজের দোয়াতে নিয়ে আসলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া হিসেবে কোনো দোয়া নিজে বলেননি, সাহাবীদেরকে বলে যাননি। আর একটা কি বিদআত, সালাতের নিয়ত মুখে বলছে, হুজুর শিখিয়ে দিয়েছে। বলছে জোহরের সালাতে যখন দাঁড়াবে এইভাবে নিয়ত করবে, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকা। আসরে যখন দাঁড়াবে বিল আসরে 4 রাকা, এইভাবে নিয়ত করবে। মুখে আরবিতে নিয়ত বলা বিদআত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুখে আরবিতে নিয়ত বলতে হবে নিজে বলেননি, সাহাবীদেরকে বলতে বলেননি। এর কোনো প্রমাণ নেই, পৃথিবীর ইতিহাসে একটা জাল দলিলও নেই। 3 নম্বর বিদআত। কি বিদআত? ইমাম সাহেব নিজে দোয়া তৈরি করেছে, বলছে আনা ইমামু হাদারা ওয়া মা ইয়াহদুরুন। আমি উপস্থিত অনুপস্থিত সকলের ইমামতি করছি। এই দোয়াটা মানুষের তৈরি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4 নম্বর বিদআত কি? মুয়াজ্জিন যখন ইকামত দিচ্ছে তখন মৌলানা সাহেব বায়সাদের পাগড়ি পেঁচা শুরু করেছে। মৌলানা সাহেব বলছে পাগড়িবিহীন সালাত আদায় করা পাগড়িবিহীন 70 রাকাত সালাত আদায়ের সমান। যদিও কথাটা মিথ্যা, পাগড়ি টুপির কোনো ফজিলত নেই, তবে পাগড়ি টুপি এটা সুন্নতি পোশাক। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় সালাত আদায় করেননি, রুমাল হলেও মাথার উপরে দিয়ে সালাত আদায় করেছেন। টুপি পাগড়ি যেটা পরেন এটা ইসলামের একটা সৌন্দর্য, তবে এর কোনো নেকি নেই, ফজিলত নেই। হুজুর বলছে যে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান, এই কথাটা মিথ্যা। তাই হুজুর বায়সাদের পাগড়ি পেঁচা শুরু করে যখন ইকামত দেওয়া শুরু করে তখন থেকে। 6 নম্বর বিদআত, মুয়াজ্জিন যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুক্তাদিরা জবাবে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন। মুয়াজ্জিন আজান ইকামতে যা বলে তোমরা অনুরূপ বলো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শোনার পরে আপনাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই বলতে হবে। আজান ইকামতের বাহিরে মুহাম্মাদের নাম শুনলে ওয়াজিব হবে আপনার সংক্ষিপ্ত হলো দরুদ পড়া, ওটা আজান ইকামতের বাহিরে নবীর নাম শুনলে সংক্ষেপে বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা গোটা দরুদ আপনি বলবেন, এটা ওয়াজিব। 7 নম্বর বেদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে তখন এক শ্রেণীর মানুষ 2 বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছে, যার দলিল নেই, এটা হলো বিদআত। 8 নম্বর বিদআত কি?
কদ কামাতিস সালাহ, এর জবাবে বলছে আকামাল্লাহু আদামাহু, এটাও বলা বিদাত। আর একটা বিদাত কি দেখেন, ওই ইমাম সাহেব মুসল্লি ওখানে দাঁড়ায়নি তার সালাতের জায়গাতে, তার পূর্বেই মুয়াজ্জিন সাহেবই বলছে আপনারা দাঁড়ান, ওঠেন, কাতার সোজা করেন। এই দায়িত্ব মুয়াজ্জিনের নয়, এই দায়িত্ব হলো ইমাম সাহেবের। মুয়াজ্জিনের দায়িত্ব শুধু বলবে একামাত, মুয়াজ্জিন শুধু একামাত দিবে, তাতেই লোকেরা দাঁড়িয়ে সালাতের প্রস্তুতি নেবে। আর একামাত শেষে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বলবে আকিমুস সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, ওয়া তারাসসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, অসুদ্দুল খলাল, পরস্পরের দুই পায়ের ফাঁকা জায়গা, মাঝের ফাঁকা জায়গাটা বন্ধ করে দাঁড়াও। ইন্নিলারা শয়তান ইয়াদখুলু মিন খলালিস সাফ কান্নাল হাজাব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছি তোমরা যে তোমাদের দুইজনার পরস্পরের দুই পায়ের মাঝের যে ফাঁকা জায়গা, ওখানে ফাঁকা রেখে যখন সালাতে তোমরা দাঁড়াও, শয়তান তখন ছাগলের বাচ্চার আকারে ফাঁকা জায়গাতে বসে থাকে। আপনি দেখেন এদেশের শতকরা ৯৯টা মসজিদে 4 হাত আধা আঙ্গুল আধাত করে ফাঁকা রেখে, 4 আঙ্গুল আধাত করে ফাঁকা রেখে জামাতে দাঁড়িয়ে সালাত আদায় করছে। এই সুন্নাতকে কেউ মূল্যায়নই করে না। এদেরকে বুঝাবে কে? হুজুর যুক্তি দিচ্ছে যে পায়ের সাথে পা লাগানো যাবে না, পায়ের সাথে পা লাগালে মানহানি হবে, অপমান করা হবে। কোথায় শিক্ষক, কোথায় ছাত্র? ছাত্রর পাটা যদি শিক্ষকের পায়ের সাথে লাগে তাহলে এটা তো শিক্ষককে অপমান করা হলো। মুচির পা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে, মন্ত্রীকে তো অপমান করা হলো। হুজুর মনে করেছে যে সালাতে এখানে মনে হয় শিক্ষক ছাত্রর পরিচয় আছে, মন্ত্রী মুচির পরিচয় আছে। জি না, যখন আপনি সালাতে দাঁড়াবেন, শিক্ষক হোক, ছাত্র হোক, মুচি হোক, ম্যাথর হোক আর মন্ত্রী হোক, এখন সবাই হলো আল্লাহর চাকর। সবাই কার চাকর? আল্লাহর চাকর। ওখানে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী বলছেন মান সাদ্দা ফৌজাতান ফিস সাফ বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে কাতারে দাঁড়িয়ে পরস্পরের মাঝের ফাঁকা জায়গাটা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আর আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এইভাবে দেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই এই 8টা 9টা বেদাত দিয়ে সালাত শুরু করছে। আজানে বেদাত ঢুকে গেছে, অজুতে বেদাত ঢুকে গেছে। অজুতে বলছে, অজুর দোয়া তৈরি করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা নাকি অজুর দোয়া। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার 43 পৃষ্ঠাতে এটা অজুর দোয়া হিসেবে লিখে গেছেন। তিনি কোথায় পেয়েছেন? জাতিকে বলে যাননি। কোথায় আর দলিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অজুর শুরুতে শুধু বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে অজু হবে, কিন্তু হুজুর অজুর দোয়াটাই শুরু করেছে অজুর শুরুতেই বেদাত। অজুর শেষে বেদাত কি লেখা আছে আপনার ওই বেহেশতি জেওরে লেখা আছে। কি লেখা আছে? যে ব্যক্তি অজু করার পরে সূরা কদর একবার পড়বে সে সত্যবাদীদের সাথে বিচার মাঠে থাকবে। সূরা কদর কেউ 2বার পড়লে শহীদদের সাথে বিচার মাঠে থাকবে। সূরা কদর কেউ অজু করার পরে 3বার পড়লে নবীদের সাথে থাকবে। হাদিসটা জাল, মানুষের বানানো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি অজু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আমানিয়া ইয়াদখুলু মিন আইহাসা। আল্লাহর নবী বলছেন ওযু করার পরে যদি কালিমা শাহাদাত কেউ বলে তাহলে তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। শয়তান অজুতে বেদাত ঢুকিয়েছে। আজ
আজানে বেদাত ঢুকিয়েছে। আজানের জবাব আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী 614 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে আজানের দোয়া বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এইটুকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। হাদিস বুখারী 614 নম্বর হাদিস। কিন্তু কিবা করে মানুষ আবার যোগ করেছে, বলছে ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সবই মানুষের বানানো কথা। বোঝা গেল না? মনে হয় টিভিতে প্রচার করা হয়, অথচ আল্লাহর নবী অতটুকুন বলেছেন। আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন, আজান শোনার পরে যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, তাকে সুপারিশ করে জান্নাতে ঢুকানো আমার জন্য জিম্মেদার ওয়াজিব হয়ে যায়। কিন্তু শয়তান ঠেকিয়ে দিয়েছে, আপনার দোয়াটাকে বাতিল করবে বলে ওখানে বিদআত ঢুকিয়ে দিয়েছে। যে আমলের যত ফজিলত বেশি, সেখানে শয়তান বিদআত ঢুকিয়ে আমলটাকে নষ্ট করে দিচ্ছে। যে আমলের যত ফজিলত বেশি, সেই আমলের ভিতরে শয়তান বিদআত ঢুকিয়ে আমলটাকে নষ্ট করে দিচ্ছে। এক গ্লাস দুধ আর এক গ্লাস গরুর পেশাব, আপনি যদি এক ফোঁটা দুধ এক গ্লাস পেশাবের ভিতরে ঢুকিয়ে দেন, তাহলে পেশাব নষ্ট হয়ে যাবে। পেশাব নষ্ট হবে? পেশাব তো নষ্ট হবে কেন? এখন উল্টাটা করেন, এক ফোঁটা পেশাব এক গ্লাস দুধের ভিতরে দিলে দুধ কি হয়ে যাবে? নষ্ট হবে। কেন? পেশাব নষ্ট হয়ে আর একজনকে নষ্ট করবে। এই জন্যই এটাই সুন্নাতের ভিতরে যখন আপনি বেদাত ঢুকিয়ে দিলেন, তখন সুন্নাতটা কি হয়ে গেল? নষ্ট। আল্লাহর নবী বলছেন আজানের দোয়া এতটুকুনি, আর ওখানে আপনি যোগ করলেন আরো কত কিছু। জাতিকে কিভাবে বোঝাবো সুন্নাতের গুরুত্ব, ইত্তেবায়ে সুন্নাহ? জাতিকে কি করে বোঝাবো? জাতি বোঝারই চেষ্টা করলো না। বাপ দাদার শুধু দোহাই দেয়, বড় আলেমের দোহাই দেয়, 90,000 কিতাব পড়া আলেমের দোহাই দেয়। আশ্চর্য কথা, সারা বাংলাদেশের হাফেজ আলেম ওলামা কোরআন মাজিদ তেলাওয়াত করে বলছে সাদাকাল্লাহুল আজিম, অথচ এর একটা জাল দলিল পৃথিবীতে নাই। কে আর জবাব দিবে? শিখাচ্ছে কে? কোথায় থেকে শিখছে? শিখাচ্ছে কে এদেরকে? কোন মুরব্বী, কোন আলেম? আশ্চর্য কথা, ও কি বুঝে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? সারা পৃথিবীর আলেম ওলামা অনেকেই বলছে, হাফেজ বলছে, কারি সাহেব বলছে, আলেম ওলামা বলছে, কোরআন মাজিদ সুন্দর করে তেলাওয়াত করে বলছে সাদাকাল্লাহুল আজিম, অথচ পৃথিবীতে হাদিসের যত কিতাব আছে, কোন হাদিসের পাতাটা আরবিতে লেখাই হয়নি এই দোয়াটা। নাহলে আপনার নাটোরের সবচেয়ে যে বড় আলেম, তাকে আপনি সকালে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব, এই যে কোরআন মাজিদ তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে, এটা পৃথিবীর কোন কিতাবে আরবিতে লেখা আছে? কোন হাদিসে আছে? হাদিসের কোন কিতাবে কত পৃষ্ঠাতে আরবিতে লেখা আছে? সহিহ ইবনে একটা জাল হাদিস হলেও হবে, কেউ বোঝার চেষ্টা করেনি। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, মাওলানা সাহেব, তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি দোয়া বলতে হবে? তখন আমি হাদিস থেকে দেখাতে পারবো। নাসায়া সুনানুল কুবরা 10,140 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে জালাসা মাজলিসান কাত্ত আও সাল্লা সালাতান কাত্ত আও তাওয়াদ্দা উযুয়ান কাত্ত আও তাআলা কুরআনান কাত্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জালসা, আপনার তাফসির, আপনার সভা সমিতি, আপনার বিবাহ বৈঠক, আপনার যে কোনো জালসা হোক, বৈঠক হোক, যখন শেষ করতেন, আর যখন ওযু শেষ করতেন, আর যখন সালাত শেষ করতেন, আর যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, ইল্লা খতেমা যালিকা বিকালিমাত, এই দোয়াটা পাঠের মাধ্যমে শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এদেশের হুজুর আলেম ওলামা বলছে যে মুহাম্মাদেরটা বাদ, আমাদেরটা চালাতে হবে। নেন এবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করতেন কোন দোয়াটা বলে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা কেউ বলে না। বলছে যে সাদাকাল্লাহুল আযীম, যার একটা জাল দলিলও নাই। কে বললো? কোথা থেকে বললো? আশ্চর্য কথা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে উপেক্ষা করে অন্য কারো নীতি পদ্ধতি অনুসরণ করেন তাহলে সেটা হবে বিদআত। আর বিদআতপূর্ণ আমল করলে আল্লাহ বিচারের মাঠে সে আমল কবুল করবেন না। এইভাবে আপনাকে দেখাই, অজুতে বেদাত ঢুকেছে, আজানে বেদাত ঢুকেছে, সালাতে বেদাত ঢুকেছে, আপনার সিয়ামে বেদাত ঢুকেছে, আপনার জুমার দিনে বেদাত ঢুকেছে। আপনার দেখবেন আপনার জুমার দিনের যে খতিব, ও এত বড় খতিব, ও যখন খুতবা দিচ্ছে ওই সময়তে তার মাথার উপরে দুইটা বাল্ব জ্বালানো থাকে, একটা লাল বাতি একটা সবুজ বাতি। মাওলানা সাহেব বলে দিয়েছে যে লাল বাতি চলাকালীন সালাত চলবে না, মানে ও এখন খুতবা দিচ্ছে। ও জাতা বড় খতিব নাকি? ও খুতবা দিতে ও সালাত চলবে না, ডেঞ্জার সিগন্যাল লেগে দিয়েছে যে এখন সালাত চলবে না। ওর এত বড় ডিগ্রি, ও হাটহাজারিতে পড়ে, ও দেওবন্দি, ও মুফাসসির, ও মুজাদ্দিদে জামান, কত ডিগ্রি বায়সাদের পাগড়ি পড়ে আছে। এত বড় আলেম খুতবা চলাকালীন সালাত পড়তে দিচ্ছে না, লালবাতি জ্বালানো আছে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মানুষ, সেই ব্যক্তি খুতবা চলাকালীন সালাত চলে, আর আপনার হুজুর কি বাতি জ্বালিয়ে রেখেছে? বোঝা গেল না? হাদিস বুখারীর 931 নম্বর হাদিস, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলেন, প্রবেশ করে বসে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময়তে খুতবা দিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা এসেই বসে পড়লেন। আল্লাহর নবী বলছেন, এই আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটি বললেন, লা, না আল্লাহ রাসূল, আমি সালাত আদায় করিনি। আল্লাহর নবী বলছেন, কুম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। হাদিস বুখারী। আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সালাত চলে, আর আপনার হুজুর বলছে যে সালাত চলবে না, বন্ধ। একে বুঝাবে কে? কথা বোঝা গেল না মনে হয়? ফজরের জামাত হচ্ছে, কে নাকি আপনাকে বলেছে যে ফজরের ফরজ সালাতের পর আর সালাত পড়া যাবে না? তাই মুসল্লি করেছে কি, জামাত হচ্ছে এইদিকে, ও খুব তাড়াহুড়া করে আগে 2 রাকাত সুন্নাত পড়ার চেষ্টা করছে। এটা ইখলাসের সাথে 2 রাকাত সুন্নাত হলো না, পরে জামাতও ধরতে পারলো না। ওকে বলে দিয়েছে যে ফজরের 2 রাকাত ফরজ সালাতের পর আর সালাতই নাই। তাই ও তাড়াতাড়ি করে, জামাত চলছে তারপরও 2 রাকাত সুন্নাত আগে মসজিদের বারান্দাতে পড়ে তারপরে জামাত ধরার চেষ্টা করছে। এটাও হলো না ঠিক মতো, ওটাও ধরতে পারলো না। কে শিখালো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন। হাদিস আবু দাউদ 1267 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত জামাতে আদায় করে বসে তাসবিহ তাহলিল করছেন। ফজরের ওই জামাতে একজন মুসল্লি ছিল যে ফজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে সালাত আদায় করার পরে 2 রাকাত ছুটে যাওয়া ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলেন। লোকটি মসজিদে এসে দেখে জামাত শুরু হয়েছে, তাই তিনি আগে ফজরের 2 রাকাত সুন্নাত পড়েননি। কোথায় শরীক হয়েছেন? জামাতে। জামাতে সালাত শেষ করার পরে লোকটি আলাদাভাবে ওই যে ছুটে যাওয়া 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলেন। আল্লাহর নবী বললেন, তুমি কিসের সালাত আদায় করলে? লোকটি বলছে, আল্লাহর নবী, 2 রাকাত ফজরের সুন্নাত ছুটে গেছিল, তা আগে জামাতে আপনার সাথে আদায় করেছি, তারপরে সুন্নাত 2 রাকাত এখন আদায় করলাম। আল্লাহর নবী কিছু বললেন না। হাদিস আবু দাউদের হাদিস সহিহ। তার মানে যদি আপনি মসজিদে গিয়ে দেখেন জামাত শুরু হয়েছে, আগে সুন্নাত পড়বেন না জামাতের শরীক?
আল্লাহর নবী বলছেন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের জন্য ইকামত হয় তখন আর কোনো সালাত নেই। আপনি জোহরের 4 রাকাত সুন্নাত পড়ছিলেন, এমন সময়তে জোহরের 4 রাকাত ফরজ সালাতের জন্য ইকামত শুরু হয়েছে, সালাত ছেড়ে দিতে হবে। কথা বোঝা গেল না মনে হয়? যখনই ফজরের ইকামত শুরু হয়ে গেছে আর কোনো সালাত নেই, আপনি জোহরের 4 রাকাত সালাত আদায় করছিলেন, করা অবস্থাতে ইকামত শুনতে পেলেন, সালাত ছেড়ে দিয়ে জামাতে শরীক হন, আপনার এই পূর্বের যে 4 রাকাত সুন্নাতের নেকি আল্লাহ অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিবে। আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কিন্তু সমাজে বিদআতি আমলে কার্যকলাপে ভরে গেছে। কে নাকি সালাত শিখিয়েছে, নারী পুরুষের সালাত আলাদা, নারী বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, অথচ কথা ভিত্তিহীন। এরকম হাদিস পৃথিবীতে নাই, জাল হাদিসও নাই। আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবেই সালাত আদায় করো। নারীরাও 5 ওয়াক্ত সালাতের পূর্বে ইকামত দিয়ে সালাত শুরু করবে। নারীরাও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। দিনের 2 ওয়াক্তের সালাত নীরবে, মাগরিব এশা ফজরের কেরাত সরবে। যেমন পুরুষেরাও জামাতে মসজিদে সরবে কেরাত করে, নারীও তার ফজর এশা মাগরিবের সালাত যখন বাড়িতে আদায় করছে সরবে কোরআনের থেকে সূরা উচ্চারণ করে তেলাওয়াত করতে হবে সরবে, তবে কণ্ঠ হবে নিচু, যাতে করে পরপুরুষের কানে শব্দ না পৌঁছায়। কথা কি বোঝা গেল? নারীরাও 5 ওয়াক্ত সালাতে ইকামত দিয়ে সালাত আদায় করবে, নারীরাও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। আর কি, নারী এবং পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। দাঁড়ানো থেকে শুরু করে, রুকু করা থেকে শুরু করে, সেজদা দেওয়া থেকে শুরু করে, কে জানি কোন শয়তান বলেছে যে নারীদেরকে সেজদা দিতে হবে 4 হাত পা একত্রিত করে, যাতে করে লজ্জাস্থানের কানেকশন মাটির সাথে না হয়। তাই তো নারী দেখবেন যখন সেজদায় গেছে তার 2 হাতের এই যে বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে, 2 কনুইটা হাঁটুর সাথে লাগিয়ে, বিড়াল যেভাবে শুয়ে থাকে ওইভাবে আঁটো সাথে করে শোয়ার মতো সেজদা করছে। এই সেজদা বাতিল। আল্লাহর নবী বলছেন তোমরা এমনভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী যে সেজদাটা দিয়েছে, ছাগলের বাচ্চা যদি যেতে তাই তাহলে মাথার উপর দিয়ে যেতে হবে, না হলে ঘাড়ের উপর দিয়ে। কথা বুঝেননি মনে হয় কথা? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারীরাও লম্বা ভাবে সেজদা করবে, নারীরাও এমন ভাবে রুকু করবে যাতে করে মেরুদণ্ড সোজা থাকে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই জন্য ইবাদত করতে গিয়ে যদি দেখছেন যে বেদাত হচ্ছে, ওই আমল করা যাবে না। আপনাকে আরেকটি দেখাই, কত মানুষ আছে, কে বা বললো এদেরকে যে পেশাব করার পরে ঢিলা কুলুক নিতে হবে। আগে পানি নয়, আগে ঢিলা কুলুক, তারপরে পানি, তারপরে আবার আর একটা কুলুক নিতে হবে। নিয়ে কি করতে হবে? একটু হাঁটাহাঁটি করতে হবে, কাশাকাশি করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। আশ্চর্য কথা, 40 কদম হাঁটাহাঁটি করা লাগবে। পুরুষ ব্যক্তি তার ঢিলাটা কুলুকটা নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করছে। এর চাইতে বেহায়া ধর্ম আর কি হতে পারে? নির্লজ্জ ধর্ম আর কি হতে পারে? আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন পানি থাকলে পানি দিয়ে ইস্তেঞ্জা, পানির বিকল্প হলো ঢিলা কুলুক টিস্যু। বোঝা গেল না মনে হয়? পানি নেই তখন আপনি ঢিলা কুলুক নেন, তাহলেই যথেষ্ট। কিন্তু ঢিলা কুলুক নেওয়া লাগবে না, পানি যদি থাকে পানিতেই যথেষ্ট। আপনি বলছেন
আমার পেশাব করার পরে একটু হাঁটাহাঁটি করতে হবে 40 কদম, এরপরে একটু নাচানাচি করতে হবে, না হলে টপ করে এক ফোঁটা বের হয়ে যায়, এটা আমার সমস্যা। জি না, ওটা আপনার মনের দুর্বলতা, শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহর নবী বলছেন যে তোমরা পানি দিয়ে ইস্তেঞ্জা করো, এরপরে অজু করো, অজু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দাও, এরপরেও যদি অগোচরে এক ফোঁটা পড়েও যায় তবুও আল্লাহ তোমাদেরকে পবিত্রই রেখে দিবেন। কিন্তু 40 কদম হাঁটার পরে যদি এক ফোঁটা পড়ে ওই দায়িত্ব কে নেবে? কথা বুঝেননি মনে হয়, কথা আশ্চর্য কথা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সমাজে এরকম অনেক আছে ভ্রান্ত আমল। এই ভ্রান্ত আমল থেকে ফিরে আসতে হবে। বাপ মারা গেছে, মা মারা গেছে, 40 খাওয়িয়ে দিলেন গরু জবাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি, সাহাবীগণ এই কথা বলেননি, তাবি বিদ্বানগণ এই আমল করেননি। পিতামাতা মারা গেলে সন্তানের জন্য 3টা কাজ আছে। এক, দোয়া করবে। আরবিতে পারেন না, বাংলাতে বলেন প্রতিপালক আমার আব্বা মারা গেছে, পাপ ক্ষমা করেন। আমার আম্মা মারা গেছে, কবরের শাস্তি মাফ করেন। রাত 2টায় উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে হাত উত্তোলন করে বলেন প্রতিপালক পিতামাতা মারা গেছে, কবরের শাস্তি মাফ করেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। প্রথম করণীয় দোয়া। দ্বিতীয় করণীয় বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় বেশি বেশি পিতামাতার নামে দান করবেন। ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুরে। আল্লাহর নবী বলছেন কেউ যদি দান করে, আপনি আপনার মৃত বাপের নিয়তে দান করছেন, দান করার সাথে সাথে যদি আপনার বাপের কবরে শাস্তি হয়ে থাকে, আগুন দিয়ে যদি আল্লাহ শাস্তি দেন, তাহলে দান করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাপের কবরের আগুনকে ধপ করে নিভিয়ে দিবেন। বেশি বেশি দান। বেশি বেশি দান মানে কোটি কোটি টাকা নয়, প্রতিদিন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 5000 দান করেন। আল্লাহ বলছেন যারা সচ্ছল তাদেরকেও দান করতে হবে, যারা অসচ্ছল তাদেরকেও দান করতে হবে। আল্লাহর নবী বলছেন প্রত্যেক মুসলিমকে দান করতে হবে। সাহাবীগণ বলছেন যদি টাকা না থাকে, আল্লাহর নবী বলছেন 2 হাতে কাজ করবে, উপার্জন করবে, করে সেখান থেকে নিজে উপকৃত হবে, আর একজনকে দান করবে। ভিক্ষুককেও দান করতে হবে। সারাদিন ভিক্ষা করে 500 টাকা ভিক্ষা করে ওখান থেকে 20 টাকা আর একজনকে দান করতে হবে। যার নাম মুসলিম তাকেই দান করতে হবে। আল্লাহ বলছেন যারা সচ্ছল অবস্থায় দান করে, যারা অসচ্ছল অবস্থায় দান করে, এদেরকে প্রত্যেককে দান করতে হবে। আপনি অসচ্ছল 10 টাকা দেন, আপনি সচ্ছল 10,000 টাকা দেন। আপনি আপনার আয় বুঝে ব্যয় দান করেন। দানের হাত গলাতে বেঁধে রাখেন না, কৃপণতা করবেন না, আবার বেশি ছেড়েও দিবেন না। আপনার অবস্থা বুঝে দান। অসচ্ছল 5 টাকা দেন, সচ্ছল 5000 টাকা দেন। দান হচ্ছে ক্ষমতাশীল ইবাদত। আল্লাহর নবী বলছেন দান করলে বিপদ কেটে যায়। দান করলে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়ায় জায়গা দিবেন। তার এক হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করে, আল্লাহ তাকে আরশের বিশেষ ছায়ায় জায়গা দান করবেন। সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রব। কেউ যদি গোপনে দান করে, প্রতিপালকের রাগ ক্রোধ মিটে যায়। বাপ মারা গেছে, সন্তানের দ্বিতীয় কাজ হচ্ছে বাপের নামে গোপনে মসজিদ, মাদ্রাসায় অথবা কোনো জালসায়, দ্বীনি প্রতিষ্ঠানে দান করে দিবে। নিয়ত থাকবে আল্লাহ এই যে আমার আব্বা মারা গেছে, তার কবরে যদি কোনো প্রকার শাস্তি হয়ে থাকে, এই দানের উসিলায় আমার আব্বার কবর শাস্তি মাফ করে দাও। আল্লাহ বলবেন যাও তোমার বাপের কবর শাস্তি মাফ করে দিলাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের কথা। 3
যদি সামর্থ্য থাকে, বাপ মারা গেছে, ওই বাপের নিয়তে হজ করে আসতে পারেন। এখন টাকা পয়সা হয়েছে, বাপ 20 বছর আগে মারা গেছে, এখন আপনার অর্থ সম্পদ হয়েছে অনেক, তাহলে ওই মৃত বাপের নিয়তে হজ করে আসেন। তাহলে ওই মৃত বাপের নামেই আল্লাহ পুরো হজ কবুল করে নেবেন। কয়টা উপায় বাপ মারা গেলে? 3টা। বেশি বেশি দোয়া, 2 দান সদাকা, 3 সামর্থ্য থাকলে হজ। কিন্তু আপনি 40 দিনের দিনে 5000 লোককে গরু জবাই করে খাওয়ালেন, যেটা শরীয়তে নেই। বিশ্বাস করেন জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে এমন কোনো আমল নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। আপনার নিজের মতো করে ধর্ম তৈরি করে আমল করা লাগবে না। আর যেই 5000 লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন, তার 4900 জনই বেনামাজি, সালাতি আদায় করে না। কথা বোঝা গেল না মনে হয়? আর আল্লাহর নবী বলছেন লা তাকুলু লা তুসাইবিল্লাহ মুমিনান ওয়ালা ইয়াকুলু তাম ইল্লা তাকিউ। আর তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না, আর পরহেজগার ব্যক্তি ছাড়া কাউকে তোমরা দাওয়াত দিয়ে খাওয়ায় না। বেনামাজি কি পরহেজগার নাকি? বোঝা গেল না মনে হয়? বেনামাজি কি পরহেজগার? আপনার দৃষ্টিতে হতে পারে। কেন? আপনার এই নাটোর রাজশাহীতে একটা কথা প্রচলন আছে যে আমার নামাজ ঠিক না থাকতে পারে, ওর নাকি ঈমান ঠিক আছে। অবাক। আপনি যদি নেতা মানুষ হন তাহলে আপনি এই কথাও বলবেন যে আমার জুতাও ঠিক আছে। আল্লাহর নবী বলছেন বাইনাল কুফর ওয়াল ঈমান তারকুস সালাত। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ঈমানই হলো সালাত, সালাতই হলো ঈমান। যার সালাত নেই ইসলামে তার কোনো স্থান নেই। আল্লাহর নবী বলছেন আলাহাদুল্লাযী বাইনানা বাইনহুমুস সালাহ। আমাদের মধ্যে আর কাফের মুশরিকদের মধ্যে ওয়াদা হলো সালাত। ফামান তারাকা ফাকাত কাফারা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সমাজে 5 শ্রেণীর মুসল্লি আছে। কয় শ্রেণী? 5 শ্রেণী। দেখেন তো এই শ্রেণীর ভিতরে আপনি কোন শ্রেণীর, একটু মিলাবেন। 5 শ্রেণীর মুসল্লি সমাজে আছে। 1, প্রকৃত মুসল্লি। প্রকৃত মুসল্লিকে যে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, মসজিদে করে, জামাতে করে, আর যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকে, এ হলো প্রকৃত মুসল্লি। আপনার সাথে মিলাবেন। 1, 2 মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লিকে যার ভিতরে 6টা বৈশিষ্ট্য আছে সে হলো মুনাফিক। কয়টা বৈশিষ্ট্য? 6টা। দেখেন তো আপনার ভিতরে কয়টা আছে, যদি থাকে আপনি মুনাফিক। মুনাফিক মুসল্লি এও দৈনিক 5 ওয়াক্তই সালাত আদায় করে, সপ্তাহে 7 দিনই সালাত আদায় করে, বছরে 365 দিনই সালাত আদায় করে, 5 ওয়াক্তই সালাত আদায় করে। তারপরও যদি 6টা বৈশিষ্ট্য থাকে তাহলে সে মুনাফিক। 1, মুনাফিক মুসল্লি সালাত আদায় করে কিন্তু মসজিদে পড়ে না। 5 ওয়াক্তই পড়ে। কোথায় পড়ে না? মসজিদে। দেখেন আপনি আছেন কিনা। 2 বৈশিষ্ট্য, মুনাফিক মুসল্লি সালাত আদায় করে, জামাতে করে না, জামাতে সালাত আদায় করে না, একাকী সালাত আদায় করে। দেখেন আপনি আছেন কিনা। 3, মুনাফিক মুসল্লি সালাত 5 ওয়াক্তই আদায় করে কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে না, নিজের মতো করে সালাত আদায় করে। আপনি ব্যবসায়িক, জোহরের আজান হয়ে গেছে, আপনি ব্যবসাতেই ব্যস্ত আছেন, জোহরের সালাত আদায় করছেন 2:30 3টায়, অথচ ওয়াক্ত হয়ে গেছে 12:30টায়। 12:30টায় ওয়াক্ত হলে ওই সময় ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আপনি আসরের সময় হয়ে গেছে ব্যবসায়িক, আপনি ব্যবসা করতে করতে যে সূর্য ডোবার 10 মিনিট আগে আসরটা মেরে দিব, সূর্য ডোবার আগে পড়লেই হলো, আপনি হলেন মুনাফিক। আপনার বাড়িতে যে স্ত্রী আছে ও ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, রান্না করা নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে আপনার স্ত্রী নিয়তি করেছে জোহর আসর একসাথে মেরে দিবে। আপনার স্ত্রী মুনাফিক।
আপনি আসছেন মানে শতকরা 90 জন এই মুসল্লি আওয়াল ওয়াক্তে সালাত আদায় করে না, নিজের গতিতে সালাত আদায় করে। চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত আছে, ও কৃষক কৃষি কাজ নিয়ে ব্যস্ত আছে, ও দোকানদার দোকানের বিক্রি ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত আছে। এদিকে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, নিজের মতো করে সালাত আদায় করছে। যারা নিজের মতো করে সালাত আদায় করে, ওয়াক্ত মতো সালাত আদায় করে না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জোহরের ওয়াক্ত শুরু হবে মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথেই ওয়াক্ত শুরু, আর জোহরের ওয়াক্ত শেষ হবে কোনো বস্তুর তার নিজস্ব মূল ছায়ার 1 গুণ হলে জোহরের ওয়াক্ত শেষ, আসর শুরু। এই যুবক, তুমি আগামীকাল তদন্ত করবে নাটোর নলডাঙ্গাতে, যখন সূর্যটা মাথার উপর থেকে ঢেলে যাচ্ছে, ঢলে পড়ছে পশ্চিম আকাশে, মাথার উপর থেকে ঢলার সাথে সাথেই ঘড়িতে দেখবে যে সর্বোচ্চ 12টা 15 বেজেছে। কত? আর তোমার মসজিদের কমিটি সভাপতি বলছে যে 1টা 15 আজান দে, 1:30টায় জামাত মার, মানে ধর্ম আর বাপের। ওয়াক্ত হলো কখন? 12টা 15, আর জামাত হচ্ছে কখন? 1:30টায়। এই 1:30টার আগে যদি আপনি মারা যান তাহলে বেনামাজি হয়ে মারা যাবেন। কথা বোঝা গেল না মনে হয়? 12টা 15 যদি ওয়াক্ত হয় তাহলে মুয়াজ্জিন 12টা 15 আজান দিবে। কয়টায়? 15 না, ওয়াক্তের সাথে আজান। 12টা 15 আজান, 12টা 10 যদি ওয়াক্ত হয় 12টা 10 আজান। আজান শুনবে, শোনার সাথে সাথে এখন মুসল্লিরা সালাতের প্রস্তুতি নিবে। যে কৃষক সে গোসল করা শুরু করবে, যে চাকরিজীবী ডিউটি করছে ডিউটি বন্ধ করে দিয়ে অজু গোসলের প্রস্তুতি নিবে, যে ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অজু গোসলের প্রস্তুতি নিবে। সর্বোচ্চ 15-20 মিনিট সময়। এখন আপনি বলবেন এই 15 মিনিটের মধ্যে তো মৃত্যু আসতে পারে, আসতে পারে না? কথা বুঝেননি মনে হয়। 12টা 15 ওয়াক্ত হলো, 1:30টায় জামাত করছেন, মানে একেবারে সাংবিধানিক ভাবে বলে দিয়েছেন 1:30টায় জামাত। এখন আপনি 12টা 15 থেকে 1:30টা পর্যন্ত খেয়াল খুশি মতো চলছেন। আর যারা একদম একেবারে ওয়াক্ত সম্পর্কে গাফেল, তো বলেই দিয়েছে আসরের 5 মিনিট আগে জোহর মেরে দেব। কথা বুঝেননি? এখন এই 12টা 15 থেকে 1:30টার মধ্যে যদি আপনি 1:30টার অপেক্ষায় আছেন, এর মধ্যে মারা গেলে আপনি বেনামাজি হয়ে মারা গেলেন। আর 1:30টায় 12টা 15 ওয়াক্ত হয়েছে, আজান শুরু হয়েছে, এখন আপনি সালাতের প্রস্তুতি নিচ্ছেন, গোসল করছেন, কেউ বা ওযু করছে, কেউ বা দোকান বন্ধ করছে, কৃষিকাজ কেউ বা গুছিয়ে নিচ্ছে, মানে এখন সালাতের প্রস্তুতি নিচ্ছে। কথা বুঝেননি? আল্লাহর নবী বলছেন যে সালাতের প্রস্তুতি নেই সে যেন সালাতের মধ্যেই আছে। ও অজু করতে করতে মারা গেলে ও জোহরের সালাত আদায় করেছে বলে আল্লাহর খাতাতে লেখা হয়ে যাবে। কথা বোঝা গেল না মনে হয়? তাহলে আউয়াল ওয়াক্তের সালাত, প্রথম ওয়াক্তেই সালাত, সালাতের ওয়াক্ত সম্পর্কে গাফেল শতকরা 90 জন মুসল্লি গাফেল, নিজের মতো করে সালাত আদায় করে। বাজারে গল্প করছে, গল্প গল্প, সে ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রী পরিবার নিয়ে ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত। জিনা, আপনার স্ত্রী ভাত রান্না করছিল, ওয়াক্ত হয়ে গেছে, রান্না বন্ধ করতে হবে। তরকারি রান্না করছিল, ওয়াক্ত হয়ে গেছে, তরকারি রান্না বন্ধ করতে হবে। ঘর ঝাড়ু দিচ্ছিল, ওয়াক্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করতে হবে। কাপড় কাচাতে বসেছিল, ওয়াক্ত হয়ে গেছে, কাপড় কাচা বন্ধ করে দিতে হবে। অজু করে আগে সালাত, সালাত শেষ করার পরে যেখানে রান্না শেষ করেছিল সেখান থেকে আবার শুরু, কাপড় কাচা যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু। এটাই হলো ওয়াক্ত মতো সালাত। মুনাফিকদের 3 নম্বর বৈশিষ্ট্য, এরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না। 1, এরা মসজিদে পড়ে না। 2, এরা জামাতে পড়ে না। 3, এরা ওয়াক্ত মতো পড়ে না। 4, মুনাফিক মুসল্লি যেও সালাত আদায় করে, 2-1 জন মসজিদে গিয়ে তাদের নিয়তটা থাকে যে মানুষ আমাকে দেখছে যে আমি বড় মুসল্লি। ওরা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে এরা হলো মুনাফিক। 5,
যারা রুকু সেজদা ঠিক মতো করে না, আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় চোর সালাত চোর, সবচেয়ে বড় চোর সালাত চোর। ছয় নম্বর মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য যে এরা ওই কাকের মতো ঠুকিয়ে ঠুকিয়ে সালাত আদায় করে। আল্লাহর নবীর মুখের কথা, কাক যেমন কোনো খাদ্য ঠুক দিতে দেরি, আবার ঠুক দিতে দেরি। অনেক মুসল্লি দেখবেন সেজদায় যেতে দেরি, উঠতে দেরি নেই, খুব তাড়াহুড়া করে সালাত আদায় করে। এরা কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এখন দেখেন এই 6টার মধ্যে আর একটা আছে, 7টা হয়ে যাবে। আর একটা কি? মুনাফিক মুসল্লি সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায়। মুনাফিক মুসল্লি সালাত আদায় করে আবার পাপ কাজও করে বেড়ায়, পাপকে পাপ মনে করে না, পাপকে পাপ মনে করে না। মুরব্বী সাহেব 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে জর্দাও খাই, সিগারেটও খাই, বিড়িও খাই। এ হলো মুনাফিক। বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল মাদক এগুলি হারাম। বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল হারাম। মুরব্বী সালাত আদায় করে আবার সুদের সাথেও জড়িত। আরে মুরব্বী 20 বছর ধরে সালাত আদায় করছে, আবার সুদের সাথে জড়িত। আশ্চর্য কথা, মসজিদের যে সভাপতি সাহেব এ সুদের ব্যবসা করে। মাদ্রাসার যে কেশিয়ারে মাদ্রাসার টাকা মেরে খায়, মসজিদের যে কেশিয়ারে মসজিদের টাকা চুরি করে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা পাপকে তুচ্ছ মনে করে, পাপকে পাপই মনে করে না। আজকে তওবা করবেন, কোনোদিন মাদক মুখে দিবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একটা কথা বলতে দেরি, কিন্তু তা সাহাবীরা মানতে দেরি করেননি। দেখবেন সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত গুরুত্ব দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে কত মূল্যায়ন করতেন। খয়বারের যুদ্ধের দিনে আল্লাহর নবী বলছেন, শোনো, সাহাবীগণ খয়বার বিজয় করে নিয়েছেন, সাহাবীগণ গৃহপালিত গাধা জবহ করেছে, জবহ করে রান্না উঠিয়ে দিয়েছে। রান্নার শেষের দিকে গোস্তের সুঘ্রাণ নাকে চলে এসেছে, সাহাবীগণ খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম করলাম। এই কথা শুনতে দেরি সাহাবীগণ ওই ডেকে লাথি মেরে তরকারিটা মাটির সমান করে ফেলে দিলেন। শুনতে দেরি, মানতে দেরি নয়। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোস্তকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ওই সময়তে মদ পান হালাল ছিল, আমি মদ পরিবেশন করছিলাম। এমন সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হলো, মাদক হারাম করা হয়েছে, মদ পান করা হারাম করা হয়েছে। এই কথা সাহাবীদের কানে পৌঁছাতে দেরি। সাহাবীগণ বলছেন, যাদের হাতে ছিল মদের গ্লাস তারা ফেলে দিলেন, যারা মুখে ছিল কুলি করে দিয়েছেন, যারা খেয়ে ফেলেছেন তারা আঙুল ঢুকিয়ে বমন করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা শুনতে দেরি, মানতে দেরি। আর আপনি 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, তাও আপনি সুদ খান। আপনি মসজিদের সভাপতি, আপনার ঈমানের দাবি থাকা উচিত। আপনি মুনাফিক। মুসলমান সুদী অর্থনীতির সাথে থাকতে পারে না। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী কি বলছেন? আর রিবাউ সাবুনা জুজান, সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা ইয়ানকা রাজুলুম মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করা। কে হাদিস বুঝবে? প্রায় সুদখোর, হারামখোর। আরে চাকরিজীবী নয়, ব্যবসায়িক নয়, আরে সবাই সুদের সাথে জড়িত। যে চাকরি করে সেও ব্যাংকের সুদের সাথে জড়িত। প্রায় ব্যবসায়িক, মুদির দোকানদার ও ব্যাংক থেকে লোন নিয়ে দোকান শুরু করেছে। মোটরসাইকেলের শোরুম, মোটরসাইকেল বলছে যে এখানে 5 কোটি টাকার মোটরসাইকেল আছে। টাকা কোথায় পেলেন? ব্যাংক থেকে লোনের টাকা। বলছে যে আমি এই যে রাজশাহী ফ্ল্যাট কিনেছি 5 কোটি টাকার। টাকা কোথায় পেয়েছেন? ব্যাংক থেকে লোন নিয়ে। পানের দোকানদারকে জিজ্ঞাসা করেন, ভাই পানের দোকান কিভাবে দিলেন? বলছে ব্যাংক থেকে লোন নিয়ে। আপনার ভ্যান চালককে জিজ্ঞাসা করেন, ভাই ভ্যানটা কিভাবে কিনলেন? বলছে ব্যাংক থেকে লোন নিয়ে। ব্যাংকের লোন সুদ। ওর পানের দোকান হারাম, ওর বাড়িটা হারাম, ওর হলো কীটনাশকের দোকান হারাম,
ওর মুদির দোকান হারাম। কেন? এটা সুদের অর্থ আছে, সুদ হারাম, ওই ব্যবসা হারাম। আর আমার তো জানা নাই যে আপনার এই নাটোর নলডাঙ্গা এলাকায় জমি বন্ধক কটের ব্যবসা আছে কিনা। যদি থেকে থাকে ওটা হলো আরো ডবল হারাম। কট বুঝেন কিনা? আমি আপনার জমিটা 1 বিঘা জমি আমি 2 লক্ষ টাকা দিয়ে নিলাম, যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন আমি জমি ভোগ করতে আছি। এটা হলো ডবল সুদ, ডবল হারাম। এটা হলো হারাম, সুদ হারাম। এটা হলো কট বন্ধক, এটা হলো হারাম। টাকা টাকায় থাকছে, যতদিন টাকা ফেরত না দিচ্ছে আমি জমি ভোগ করে খাচ্ছি, এটা হলো হারাম। ওই জমিতে ফসল ফলিয়ে ওই ফসল খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। আপনার খায়খালাসি জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ, লিজ জায়েজ। যে আমি আপনার 2 বিঘা জমি 20,000 টাকা দিয়ে নিলাম, 2 বছরের জন্য চুক্তি থাকবে। 2 বছরের জন্য আপনার 2 বিঘা জমি নিলাম 20,000 টাকাতে। 2 বছর পরে আমি জমির মালিককে জমি ফেরত দিতে হবে। 20,000 থেকে আমি 20 টাকা আর ফেরত পাবো না। এইটা জায়েজ। কথা বোঝা গেল না মনে হয়? আর আমি 1 বিঘা জমি 3 লক্ষ টাকা দিয়ে কট নিয়েছি, টাকা টাকায় আছে। জমিদাতা আমাকে টাকাও দিতে পারে না, জমিও নিতে পারে না, জমি খাচ্ছি 20 বছর ধরে। কথা বোঝা গেল না? এটা হলো হারাম, এটা হলো অরিজিনাল সুদ। আপনি সমাজে যদি এভাবে টর্চ লাইট দিয়ে ধরেন দেখবেন যে হালাল খুর পাওয়াই কঠিন, সব প্রায় হারাম খুর। কেউ বা সুদের সাথে, কেউ বা ঘুষের সাথে, কেউ বা দুর্নীতির সাথে। যারা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আছে এরা তো আর এক দুর্নীতিবাজ। ওদের ব্যবসায় হলো জনগণের টাকা দুর্নীতি করা। অনেক এমপি মন্ত্রী আছে ভালো, যারা দুর্নীতি করছে না। দুর্নীতি করবেই না কেন? ও নির্বাচন করাতে, একটা চেয়ারম্যান নির্বাচন যখন করে তখন 1 কোটি টাকা খরচ হয়। 1 কোটি টাকা লাগে চেয়ারম্যান হতে। ও 1 কোটি টাকা খরচ করে 5 কোটি টাকা চুরি করার ধান্দাতে, ক্ষমতা গেলেই খাবো। আর আপনি হলো আর এক দুর্নীতিবাজ। ও চেয়ারম্যান মেম্বারের চাইতে আপনি আবার আর এক বড় দুর্নীতিবাজ। কেন? আপনার বাপ মারা গেছে, এখন আপনার বোনকে জমি বাহির করে দেননি, আপনি হলেন আর একটা বাটপার, চিটার আপনি। এই যুবক শোনো, তোমার বাপ তোমার ফুপুকে এখনো জমি বাহির করে দেয়নি। তোমার বাপ তোমার ওই ফুপুর যে জমিটা ভোগ করে খাচ্ছে, ওই জমিটা কাঁধে বহন করে বিচার মাঠে উঠবে। শরীয়ত কি এরকম নাকি যে তোমার দাদা মারা গেছে, তোমার দাদার যে সম্পদ তোমার ফুপু ওয়ারিশ সূত্রে যা পাবে দিতে হবে, কিন্তু তোমার বাপ খেতে আছে 20 বছর ধরে? জি না। ইমানটা যদি খুব শক্ত হয়, বাপ মারা যাওয়ার পরে দাফনের পূর্বেই বোনকে ডেকে বলবেন যে এই যে তোর জমিটা নিয়ে নে। ইমানটা যদি একটু দুর্বল হয় তাহলে দাফন করার পরেই প্রথম কাজ হবে বোনকে তার বাপের সম্পদের ওয়ারিশ হিসেবে যতটুক পাবে দিয়ে দেওয়া। কথা বোঝা গেল না মনে হয়? প্রথম কাজ, বাপকে দাফন করার প্রথম কাজ হবে বোনকে ভাই ডেকে ওয়ারিশ সূত্রে যতটুক জমি পাবে তাকে দিয়ে দিবে। কিন্তু তোমার বাপ তোমার ফুপুকে এখনো জমি দেয়নি, 30 বছর ধরে খাচ্ছে তোমার বাপ, আবার তাহাজ্জুদও পড়ে। আর ওই জমির ফসল বিক্রি করে উমরা করতে গেছে, উমরা এয়ারপোর্টেই যায়নি, কাবা ঘর বহু দূরের কথা। আশ্চর্য কথা, বেটিকে সব জমি লিখে দিয়েছেন, ছেলেকে একটাও দেননি। হাজী সাহেব বছর বছর উমরা করতে যান, এয়ারপোর্টেই যায়নি, হজ, কাবা ঘর বহু দূরের কথা। এ মরলেই জাহান্নাম। মানুষের হক নষ্ট করবেন না, সাবধান। মানুষকে উপেক্ষা করবেন না, মানুষকে কষ্ট দিবেন না। পাপ 2 ভাগে বিভক্ত, আল্লাহর সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা চাইলে ক্ষমা হবে, কিন্তু একজন ভ্যান চালককে আপনি চড় মারলেন, এটা কাবা ঘরের গিলাপ ধরে মরা পর্যন্ত ঝুললে ক্ষমা হবে না। বোঝা গেল না মনে হয়? আপনি কসাইদার ওই গোস্ত প্রতি কেজিতে 1 পিস করে কম দিয়েছেন, এটা মরা পর্যন্ত হজ করলে আর ক্ষমা হবে না। যত মানুষকে গোস্ত কম দিয়েছেন সবাইকে ফেরত দিতে হবে। আপনি আসরের সালাদটা আদায় করে নলডাঙ্গা বাজারে গিয়ে 1 কাপ চা খাচ্ছেন আর বলছেন অমুকের ছেলেটা এই, অমুক লোকটা এই, বদনাম করছেন, তাহলে আপনার আসরের সালাদ দেওয়ার জান্নাত হবে না। গীবত করবেন না, হারাম খাবেন না, সুদ ঘুষ দুর্নীতিতে জড়াবেন না, মাদক হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করা হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। দেখেন 1999টা দোকানে বিড়ি সিগারেট জর্দাগুল আছে। এই যুবক, তোমাকে আর একটা কথা বললাম, তোমার বাপ
1 টন চাউল বিক্রি করেছে 30,000 টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে, 30,150 টাকা দিয়ে ছাগল কিনেছে, কুরবানি করবে। তোমার বাপের এই কুরবানি কবুল হবে না, বলো তো কেন? বোঝা গেল না মনে হয়? বুঝবেন কি করে? আপনি নিজে বসে আছেন, জর্দা খেয়ে বসে আছেন, যে বোঝা তো খুবই কঠিন। আর আপনি এখান থেকে উঠে গিয়ে সিগারেট খাবেন। বিশ্বাস করেন, মাদক থেকে দূরে থাকেন। ওই আমরা যখন মাঝে মাঝে কুষ্টিয়ায় যাই, আর ওই দেখা যায় যে তামাক চাষ হয় কুষ্টিয়াতে, ওইদিকে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী একর একর জমিতে তামাক পাতা চাষ হয়। কুষ্টিয়াতে বেশি হয় একর একর জমিতে। আমরা যেমন রাজশাহী, নাটোরের মানুষ ধান চাষ করি, ওরা হলো তামাক চাষ করে। তো আমি আজ থেকে 8-10 বছর আগে যখন কুষ্টিয়াতে গেছিলাম, আমি তামাক পাতা প্রথম দেখি। তখন সুন্দর ক্ষেত হয়ে আছে, বড় বড় পাতা। জিজ্ঞাসা করলাম যে এটা কি চাষ করেছেন? বলছে যে তামাক। তা আমি বললাম, আশ্চর্য কথা, এত ফসল একর একর জমিতে কোনো পরিচর্যা নেই, ঘাসে ভরে আছে, আপনার আবর্জনাতে ভরে আছে, কোনো বেড়া নাই, ওই বাঁশ দিয়ে, নেট দিয়ে, জাল দিয়ে বেড়াও নাই। কি ব্যাপার? আমরা রাজশাহীর মানুষ পটল বেগুন চাষ করলে বেড়া দিই, ঘেরাও দিই, যাতে করে ওই আপনার কুকুর শিগাল গরু ছাগলে না খাই। তখন তামাক চাষি বলছে যে মৌলানা সাহেব, এটি খাবার তো গরু ছাগলে খায় না। এই যে তামাক পাতাটা, এটা শুয়োরেও মুখে দেয় না, ছাগলেও মুখে দেয় না, গরুয়ে মুখে দেয় না, বানরেও মুখে দেয় না। তখন আমি চিন্তা করলাম, সর্বনাশ, যেটা শুয়োরে খায় না সেটা বাংলাদেশের হুজুরেরা খায়, আর বলে মাকরুহ। মানে তামাক পাতা থেকেই জর্দা। কথা বোঝা গেল না মনে হয়? ওই তামাক পাতা থেকে সিগারেটের মশলা, যেটা প্রিন্সিপাল সাহেব খাচ্ছে, যেটা হেডমাস্টার খায়। আর সমাজে যার টাকার গরম যত বেশি, তার গাঁজার পাওয়ারও তত বেশি। ও ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়িটা খায়। আর যে হেডমাস্টারও বলছে যে মাস গেলেই 50,000 অন্তত বেনশন সুইচ। ও টাকা বেশি, গাঁজার পাওয়ার বেশি, যেটা কুকুর শিগালে খায় না। বাংলাদেশ সংবিধানে যদি কোরআন হাদিসের আইন থাকতো, প্রত্যেকটা গাঁজাখুরি, আবাখুর, বিড়িখুর, সিগারেটকে ধরে ধরে প্রথমে 40টা ব্যাট দিয়ে বাড়ি, তারপরেও যদি বিড়ি খেত তখন আবার এই অ্যাপেক্স বাটা কোম্পানির জুতা দিয়ে 40টা বাড়ি। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু মুখের কথা, যে ব্যক্তি মদ পান করবে তাকে 40টা জুতার বাড়ি দাও। তাহলে হেডমাস্টার কয়টা খেত? কথা বুঝেননি মনে হয় কথা? আশ্চর্য কথা। আপনি হাসছেন মানে? এই যুবক, আজকে তুমি তওবা করো, যেটা কুকুরে খায় না, শুয়োরে খায় না, সেটা তুমি খাও। আমরা ছোটবেলাতে ওই স্কুল থেকে আসার পরে বাড়িতে যেতাম, তখন আব্বা বলতো, বেটা মাঠে গরু আছে নিয়ে আয়। তখন আমরা মাঠে গরু নিতে যেতাম। গরু নিতে গিয়ে গরু চড়াতে একটা জিনিস লক্ষ্য করি, যে সূর্য ডুবেনি, এখনো আধা ঘন্টা আছে, তো গরুটাকে একটু খাওয়াতে লাগি। গরুটা ঘাস খায়, যেটা মরা ঘাস মাটির সাথে লেগে আছে, ওটা কামড়ে কামড়ে খায়। খেতে খেতে যখন দেখে যে গরুর মুখের সামনে একটা ঘাসের স্তূপ পড়ে আছে, উর্বর হয়ে আছে ঘাসটা, একেবারে উর্বর সতেজ, গরু ওখানে মুখ নিয়ে মুখটা সরিয়ে দেয়। তখন আমাদেরও বুদ্ধি কম, ছোট মানুষ, তখন গরুকে লাথি মেরে বলে, এতক্ষণ এই মরা খড়কুটাগুলি খেলি, এটা তো সতেজ ফ্রেশ ঘাস, এটাই তো তোর খাওয়া দরকার। তখন হয়তো বা গরু বলে যে, পাগল আপনি, হলো পাগল আমি নই। এতক্ষণ যেটা খেলাম সেটা পবিত্র, আর এই ঘাসটা যে লকলকে হয়ে আছে, উর্বর হয়ে আছে, ওর ভিতরে আমারই গোবর আছে, নাকে গন্ধ লাগে। মানে গরুর হুঁশ আছে। গরুর কি আছে? ঘাস খেতে খেতে যদি তামাক পাতাটা তার মুখে আসে, তাহলে ছাগলের হুঁশ আছে যে না, এতক্ষণ যা খেলাম ঘাস পবিত্র, যেটা মুখে এসেছে সেটা অপবিত্র, খাবিস। কিন্তু এই মানুষ নামের দুপোয়া জানোয়ারের হুঁশ নেই। হে কুকুর যেটা খায় না সেটাই খায়। কথা তো কঠিন হয়ে গেল। কোনো পাগলকে দেখেননি যে এক প্লেট বিরিয়ানি নিয়ে টয়লেটে ঢুকেছে? আপনি সকালে সিগারেটটা নিয়ে টয়লেটে ঢুকলেন কেন? কেউ কি দেখেছেন যে টয়লেটের ভিতরে কিছু খায়? কিন্তু কোনটা খায়? আশ্চর্য কথা। এই যুবক, আজকে তওবা করো, মাদক মুখে দিবে না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। মুরব্বী, আজকে তওবা করেন, জর্দা, গুল, বিড়ি, সিগারেট মুখে দিবেন না। এগুলি জাহান্নামীদের খাদ্যের সাথে মিল আছে। জর্দা, বিড়ি, সিগারেট এগুলি খাওয়া হারাম, এটার বিক্রি করা হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমরা আল্লাহ ভরসা সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম,
কিন্তু ওই যে হাফেজ সাহেব ও কোরআন মাজিদ তেলাওয়াত করে বললো যে সাদাকাল্লাহুল আজিম, তখন তো আমার মাথা তো আর ঠিক হলো না যে আমি যেই মঞ্চে বক্তব্য দেবো সেখানে বিদাত হয় কি করে, আর আমাকে যেখানে আনবেন সেই মঞ্চে বিদাত হবে কি করে। অন্তত আমাকে আনার আগে তো একটা বিবেচনা করা উচিত ছিল। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করার মতো সাহস নিয়েই মাঠে নেমেছি। ও জেল হোক আর ফাঁসি হোক। এই বেদাত করবেন না কোনো দিন, বেদাতের সাথে আপোষ করবেন না। যেই মসজিদ মাদ্রাসায় বেদাত হচ্ছে সেখানে দান করা হারাম, এটা আল্লাহর নবীর মুখের কথা। আল্লাহর নবী বলছেন ফামান হাদাসা ফি হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো আর বেদাতিকে আশ্রয় দিল, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, মানব মণ্ডলীর লানত। তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। বেদাতির ফরজ নফল ইবাদত কি হয় না? বেদাতিকে সহযোগিতা করা হারাম। যে মসজিদে বেদাত হচ্ছে, যে মাদ্রাসায় বেদাত হচ্ছে সেটা হারাম। আশ্চর্য কথা, আপনি সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ কথা বলেই আপনি এভাবে বেহকে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা কোথায় আছে? ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে আমল কি? 2 মিনিট বললে আমরা বক্তব্য আজকের শেষ। ফরজ সালাত সালাম ফেরানোর পূর্বে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। একজন গরিব ভিক্ষুক অসহায় লোক এসে বলছেন, ভ্যান চালক একেবারে দরিদ্র লোক এসে বলছেন আল্লাহর নবী, ধনী ব্যক্তিরা তো নেকি লুটে নিল, তাদের নেকি বেশি, কেমন করে? তখন গরিব লোক বলছে আমরা সালাত আদায় করি, ধনীরাও সালাত আদায় করে, আমরা সিয়াম রাখি, ধনীরাও সিয়াম রাখে। তো ধনীরা হজ করে, যাকাত দেয়, জিহাদ ফান্ডে লক্ষ হাজারো কোটি টাকা দান করে, তো আমরা তো হজ করতে পারি না গরিব মানুষ, আমরা তো উমরা করতে পারি না গরিব মানুষ, আমরা তো যাকাত দিতে পারি না গরিব মানুষ, আমরা তো জিহাদ ফান্ডে অত টাকা দান করতে পারি না গরিব মানুষ, তাহলে ধনীরা কি বেশি নেকি পেল না? কথা কিন্তু যৌক্তিক, কথা বুঝেননি মনে হয় কথা। এটা দরিদ্র ব্যক্তির প্রশ্ন, হাদিস বুখারী, তোমার হুজুর তো পড়ে না, ও এমনিতেই বক্তব্য দিচ্ছে। 843 নম্বর হাদিস, হাদিস বুখারীর। এইভাবেই জিজ্ঞাসা। তখন আল্লাহর নবী বলছেন আচ্ছা ঠিক আছে, প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আর আল্লাহু আকবার 34 বার বলো, তাহলে আল্লাহ তোমাকেও কবুল হজের নেকি লিখে দিবে। জিহাদ ফান্ডে কোটি টাকা দান করলে যত নেকি, এই তাসবিহগুলি বললে তোমাকেও আল্লাহ তত নেকি দিবে। আল্লাহর নেকির কোনো কমতি নেই, একটা আমল। তাহলে এটা ফরজ সালাতের পরে পড়বেন, ইখলাস ফালাক নাস পড়েন। আর আল্লাহর নবী বলছেন মান কারা দুবরা করলে সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে বলবে আয়াতাল কুরসি, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতাল কুরসি, আল্লাহর নবী বলছেন এই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আমল দেখতে পান না আপনি? আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি 33 বার করে বলবেন। ডান হাতের আঙুলে পাঠ করবেন। কোন হাতের আঙুলে? বাম হাতের আঙুলে নয়। আর শয়তান আপনাকে তো মেশিন কিনে দিয়েছে, বলছে যে হুজুর এই যে সৌদি আরব থেকে নিয়ে এসেছি 100 দানার তসবি, তসবি দানাতে তসবি পাঠ করা বিদআত। আল্লাহর নবী বলছেন তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো, কেননা বিচারের মাঠে আল্লাহ আঙুলগুলিকে জিজ্ঞাসা করবে, তখন আঙুলগুলি সুপারিশ করে বলবে আল্লাহ এই লোকটা আমার মাধ্যমে তাসবিহ পাঠ করেছে, তখন আল্লাহ আঙুলের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাতে দিয়ে দিবেন। বিচারের মাঠে 4টা জিনিস আপনার পক্ষে সুপারিশ করবে। 1 হাতের আঙুল, 2 হাজর আসওয়াদ, যারা বৈধ টাকায় হজ করতে গেছেন, হজ করতে গিয়ে ইশারাতে হোক আর সরাসরি হোক কালো পাথরকে চুমা দিয়েছেন, ওই কালো পাথর বিচার মাঠে আল্লাহর নবী বলছেন কালো পাথরকে বিচার মাঠে উপস্থিত করা হবে। কালো পাথরকে আল্লাহ 2টি চক্ষু দিবেন, একটা জিহ্বা দিবেন, চক্ষু দিয়ে হাজী সাহেবদেরকে দেখবেন, আর জিহ্বা দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ ওই যে হাজী সাহেব বৈধ টাকাতে হজ করেছে, সে আর হজ করার পরে কোনো পাপ করেনি, কাজেই তাকে ক্ষমা করে দেন। আল্লাহ হাজর আসওয়াদের সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে 1 আঙুল কথা বলবে, 2 হাজর আসওয়াদ, 3 কোরআন মাজিদ। যদি আপনি সব সময়তে যখনই সময় পাচ্ছেন কোরআন মাজিদ পড়বেন, সকালে
ফজরের সালাতের পর, ঘুমানোর পূর্বে, এশার সালাতের পর বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, তাহলে কোরআন আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে কি 1 হাতের আঙুল, 2 হাজার আসওয়াদ, 3 কোরআন মাজিদ, 4 সিয়াম। 4 নম্বর কি? সিয়াম। আপনারা রোজা বলেন, জি না, তার নাম কি? সিয়াম। সিয়াম রাখবেন বেশি বেশি। বিচার মাঠে সিয়াম সুপারিশ করবে, আল্লাহ সারাদিন তাকে খেতে দিইনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি, আমার সুপারিশ কবুল করেন। তখন আল্লাহ সিয়ামের সুপারিশ কবুল করে সায়ামকে জান্নাতে প্রবেশ করাবেন। আজকের আলোচনার সর্বশেষ হাদিস কি? এটা শাওয়াল মাস। আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, তো মাতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়ালের 6টা সিয়াম রাখলো, কানাকা সিয়ামিদ দাহরি কুল্লি, সে যেন সারা বছর সিয়াম রাখলো। তাহলে আপনি শাওয়ালের 6টা সিয়াম রাখবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। যারা সহযোগিতা করছিলেন এখনো দান করবেন। আর আজকেই যে তাফসির মাহফিল তাই দান করবেন এমন নয়, এখানে সহযোগিতা করতে থাকবেন, আগামীকাল করবেন, মাঝে মাঝে এসে খোঁজ খবর নেবেন। এই যে হেফজখানা, এটা যেন শিরক বেদাত মুক্ত থাকে, বুদ্ধি পরামর্শ দিবেন, এখান থেকে যেন বড় আলেম ওলামা তৈরি হয়। যারা দায়িত্বশীল আছেন তাদের জন্য দোয়া করি। আর আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আশা, আপনাদের এই কোরআন হাদিস শ্রবণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে। যাদের পিতামাতা মারা গেছে কবর শাস্তি মাফ করুক, যাদের পিতামাতা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্যতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আমাদেরকে আপনি আরোগ্যতা দান করেন। আর আমাদের মধ্যে যারা চাকরিজীবী, যারা কৃষক, আল্লাহ তুমি তাদের কর্মে বারাকা দান করো। যারা ব্যবসায়িক তাদের কর্মে বারাকা দান করো। যারা যুবকেরা আসছো আল্লাহ তোমাদেরকে যেন ইসলামের পথে অটল রাখার তৌফিক দান করুন, এই দোয়া রাখি। পথভ্রষ্টতার পথ থেকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো এবং মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।